এই জনগণের কাছে জবাবদিহি করতে হবে। রোহিঙ্গাদের কেন বসে বসে রেশন খাওয়ানো হলো, তাদেরকে স্বাধীনতা যুদ্ধে কেন উদ্বুদ্ধ করা হলো না, কেন স্বাধীনতা যুদ্ধের শিক্ষা আমরা রিফিউজ করলাম। যে রোহিঙ্গাদের সম্বন্ধে ইট ইজ দ্য গ্রেটেস্ট ব্লান্ডার, যে এত বড় একটা শক্তি 12-14 লক্ষ লোক, আমরা পার্বত্য চট্টগ্রামে ছিলাম, শান্তি বাহিনী আমাদেরকে পাগল বানিয়ে রাখতো সামান্য কয়েকজন। তা আমরা লিবারেশন ওয়ার থেকে কি শিক্ষা গ্রহণ করলাম? উইল সাবজুগেট, তারা মাথা নত করবে আরাকান শক্তি। বললাম না, মধ্যপায়ী এবং মধ্যাসক্ত কাফেররা কখনো আমাদের সম্মুখ যুদ্ধে এদের সাথে পারবে না। এবং ভারতের সুপ্রিম কোর্ট পরকীয়া থেকে শুরু করে সমকাম থেকে শুরু করে সব জায়েজ করে দিছে যে ইউ ক্যান গো ফর ইট। পার্বত্য চট্টগ্রামে কি কোনো পরিবর্তন করতে পেরেছে? বা আমরা যদি বলি সেই পাহাড়িদের স্বার্থ রক্ষা বা আমরা যারা সেটেলার বাঙালি বলি তাদের শান্তি রক্ষায় কি পরিবর্তন করতে পেরেছে সেই চুক্তি? তেমন উল্লেখযোগ্য কোনোই কিছু করতে পারে নাই, বরঞ্চ আমাদের তলোয়ারের ধার সেটা নষ্ট করে দেওয়া হয়েছে, সেটা সোনার প্লেট দিয়ে মুড়িয়ে দেওয়া হয়েছে তলোয়ারকে। তা সেগুলো ঠিক হয়নি, এইটা আমাদের ভালো কিছু আনতে পারে নাই। আর রোহিঙ্গাদের সম্বন্ধে ইট ইজ দ্য গ্রেটেস্ট ব্লান্ডার, যে এত বড় একটা শক্তি 12-14 লক্ষ লোক, আমরা পার্বত্য চট্টগ্রামে ছিলাম, শান্তি বাহিনী আমাদেরকে পাগল বানিয়ে রাখতো সামান্য কয়েকজন। তা আমরা লিবারেশন ওয়ার থেকে কি শিক্ষা গ্রহণ করলাম? এদেরকে মানে 15 দিনের কয়েকটা ফায়ারিং প্র্যাকটিস দিয়ে যদি পাঠিয়ে দিতাম, একদিন মানে আরাকান তো স্বাধীন হতো, বারবার উপর হাত চলে যেত। আই ক্যান বেট। এগুলা কেন, যে কারা করেন, দে আর অল রেসপন্সিবল, তাদেরকে এই জনগণের কাছে জবাবদিহি করতে হবে। রোহিঙ্গাদের কেন বসে বসে রেশন খাওয়ানো হলো, তাদেরকে স্বাধীনতা যুদ্ধে কেন উদ্বুদ্ধ করা হলো না, কেন স্বাধীনতা যুদ্ধের শিক্ষা আমরা রিফিউজ করলাম। জেনারেল ফজলুর রহমান বলেছিলেন যে 2 লাখ রোহিঙ্গাকে ট্রেনিং করায়, 2 লাখ দিলে একদিন বার্মা দখল হয়ে যেত। আর বাদ বাকি ওখানে সোলজারিং এর জন্য এই 12 লাখ 13 লাখের মধ্যে থেকে 6 to 7 লাখ ফিট, এবং এরা যদি ট্রেনিং ঠিক মতো দেওয়া হতো, বাংলাদেশ আর্মির সঙ্গে এই একই মানের তারা পৌঁছাতো, একই মানের। যেমন বাংলাদেশ আর্মির সাথে যখন আনসাররা থাকে, তারা আনসার আর আনসার থাকে না, কেন আর্মির মতোই আমরা অপারেশন করছি বিভিন্ন জায়গায়, চমৎকার ভাবে আনসাররা, আমরা টের পাই নাই তাদের কোনো দুর্বলতা কোনো কিছু। এই জিনিসগুলা আমার মনে হয় লিডারশিপের তরফ থেকে গ্রেটেস্ট মিস্টেক, এটা কোনোদিন আলাপ হয় নাই, যার জন্য আমি এটা প্রকাশ করলাম। যদি দ্রুত অ্যাকশন নেওয়া হয়, দে উইল সাবজুগেট, তারা মাথা নত করবে আরাকান শক্তি। বললাম না, মধ্যপায়ী এবং মধ্যাসক্ত কাফেররা কখনো আমাদের সম্মুখ যুদ্ধে এদের সাথে পারবে না। আর ট্যাঙ্ক, আর্টিলারি এবং এগুলোর ডিসিশন আনতে যুদ্ধক্ষেত্রে লাগবে পদাতিক বাহিনী। এই পদাতিক বাহিনী অনেক মৃত্যুবরণ করার পর ফ্ল্যাগ নিয়ে যে বলবে যে উই হ্যাভ ক্যাপচার্ড দিস ল্যান্ড, তখন যুদ্ধের ডিসিশন হবে। ট্যাঙ্ক, এগুলো ইকুইপমেন্ট, মেশিন, ইট ক্যানট মেক ডিসিশন ইন দি ব্যাটলফিল্ড। ব্যাটলফিল্ডে ডিসিশন করে হিউম্যান বিং। কিন্তু কাফেররা সব মানে ফ্রন্টে এখন আসতে রাজি না, বিকজ আগে শুধু মদ্যপান করতো, এখন কাফেরদের সোসাইটি মানে অবাধ যৌনাচারের পার্ক হয়ে গেছে, কেন্দ্র হয়ে গেছে। এবং ভারতের সুপ্রিম কোর্ট পরকীয়া থেকে শুরু করে সমকাম থেকে শুরু করে সব জায়েজ করে দিছে যে ইউ ক্যান গো ফর ইট। এরা ইউ থিঙ্ক যে এরা সারা রাতে অকাম ধীরে দিনে এই সমস্ত খারাপ চিন্তা ভাবনা নিয়ে তারা যুদ্ধক্ষেত্রে ফাইট করবে? নেভার, কখনোই করতে পারবে না। এগুলো আমাদের চিন্তা করার কারণ নাই, আমাদের রিসোর্স গুলা ঠিক মতো ইউজ হয় নাই, এখনো সময় আছে। লেট ইজ বেটার দেন নেভার। একদম না হওয়ার চেয়ে লেট করে কাজ করা ভালো বলে আমি মনে করি।